And either way, you're in Vietnam and you know how to say hello. Right? Let's do that. All three go together. 1, 2, and... Thank you. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকে তোমাদের সাথে আমাদের ভিয়েতনামের খুব ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে হ্যালং বে ক্রুজে, আর আমরা আজকে হ্যালং বেতে কিন্তু নাইট স্টে ক্রুজটা বুক করেছি, মানে আমরা আজকে হ্যালং বেতে থাকবো। এখন আমাদের এখানে হোটেল থেকে একদম সকাল সকাল চেক আউট করছি, আমাদের পিক আপ আসবে ভ্যান, তো যার ফলে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমাদের এই হোটেলটা আগের দিন ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, খুবই ছোট একটা বেসিক হোটেল, তাই ব্রেকফাস্টের স্প্রেডও খুব মিনিমাম। তবে হ্যাঁ, সমস্ত রকম অপশনই বাফে অপশন আনলিমিটেড যেগুলো অ্যাভেলেবেল, তার মধ্যে থেকে কোনো রকমে আমরা ব্রেকফাস্টটা সেরেই আমরা আমাদের ট্রান্সফারের জন্য এখন এখানে চলে এসেছি। এই যে কালো ভ্যানটা দেখতে পাচ্ছ, এগুলো এখানে ট্রান্সফার, লাক্সারি ট্রান্সফারের মধ্যেই হয়, আর এগুলো আমরা আমাদের হোটেল থেকেই বুক করেছি। এখন এটাতে করে আমরা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো আমাদের সময় লাগবে। আমরা পৌঁছবো হচ্ছে আমাদের ক্রুজ পিয়ারের উদ্দেশ্যে, যেখান থেকে আজকে আমাদের একটা খুব সুন্দর, খুব এক্সাইটিং একটা জার্নি স্টার্ট হবে। তাই চলো আর বেশি কথা না বলে আজকের ব্লগটা তো শুরু করছি। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করবে। কোথায় আছি আমরা? টরিস্ট ক্রুজ। হানয় শহর থেকে এই হ্যালং বে ইন্টারন্যাশনাল পিয়ারটা প্রায় 160-65 কিলোমিটার মতো, আর সময় লাগে মোটামুটি 2.5 ঘন্টা মতো। তবে রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ অসম্ভব ভালো। আর মাঝখানে এনারা একটা হল্ট দেয়, সেটা হচ্ছে একটা পার্ল ফ্যাক্টরিতে হল্ট দেয়, সেখানে তুমি টয়লেট ওয়াশরুম স্টপের জন্য। তো আমরা ঘড়িতে ওই 8টা নাগাদ বেরিয়েছি, আর এটা একটা শেয়ার ট্রান্সফার। তো এখানে আরও বিভিন্ন হোটেল থেকে পিক আপ করতে করতে ওনারা মোটামুটি ওই 10:30 নাগাদ আমাদের ওই ক্রুজ পিয়ারে ড্রপ করবে। তো মাঝখানে এইখানে ওই একটা হাফ অ্যান আওয়ারের মতো হল্ট দিয়েছে। তো এই পার্ল ফ্যাক্টরিটা তোমাদেরকে একটু আমাদের লেন্স দিয়ে যতটা ক্যাপচার করেছি সেটা ঘুরে দেখাই। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটু এক্সপেন্সিভ, তাই জন্য ভিয়েতনামিজ পার্ল তোমরা যদি প্ল্যান করো হানয়ের মেইন টাউন থেকে কিনতে পারো। তবে এখানে পুরো প্রসেসটা, মানে কি করে ওরা পার্লটাকে এক্সট্র্যাক্ট করে, কিভাবে বানায়, আর প্রচুর স্টক পাবে। তো চাইলে এখান থেকেও কিনতে পারো, বা একদম সিটি থেকে কিনতে পারো, ওটা ইকোনমিক্যাল হবে। অথেন্টিক সার্টিফিকেশন দেবে সেরকম প্রচুর শপস রয়েছে হানয় টাউনের মধ্যেই, সেখান থেকে কিনে নিয়ে তারপরে তোমরা যেতে পারো। বা এখানেও এই সুভিনিয়ার্সও প্রচুর অপশন আছে। তো এইখানটায় একটা স্টপ আমরা বেসিক্যালি ওয়াশরুমের স্টপটার জন্য এখানে নিয়েছিলাম, আর সাথে এই ফ্যাক্টরিটা, মানে এই আউটলেটটা ঘুরে দেখেছি। প্রচুর রকমের অপশন আছে, শপিং চাইলে করতেই পারো, আবার নাও করতে পারো, আমাদের মতো শুধু উইন্ডো শপিং করতে পারো। আর দেখো আমরা প্রায় পৌঁছে গেছি, আর
4-5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব পিয়ারে। এই জায়গাটা কি অসম্ভব সুন্দর। এই হ্যালং বে এরিয়াটাতে অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ক্রুজ চলে, যেগুলো আমি আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে বলবো। তো আমরা যে ক্রুজটা যাচ্ছি সেটা হচ্ছে লানহা বে থেকে ছাড়বে। তো আমাদের ক্রুজ শিপটার নাম হচ্ছে ডরিস ক্রুজ। তো এখানে পিয়ারে আমরা পৌঁছে গেছি, একটু আগেই স্টার্ট করেছিলাম, কারণ হচ্ছে যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই, নর্মালি 2.5 ঘন্টা সময় লাগে, আমরা একটু হাতে সময় নিয়েই স্টার্ট করেছি, তাই জন্য একদম সকাল সকাল পিক আপ নিয়েছি। আর এই পিক আপ নিয়ে এখানে 2 রকমের ট্রিপই করা যায়, তোমরা চাইলে ডে ট্রিপও করতে পারো, বাট আমরা ওভারনাইট স্টের প্যাকেজ নিয়েছি, 1 নাইট স্টে করব। এই ক্রুজটা পুরোটা ডেফিনেটলি তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এই ক্রুজের কীরকম কি ট্যারিফ পড়লো, কিভাবে বুকিং করবে, তারও কমপ্লিট ইনফরমেশন তুমি পেয়ে যাবে আমার এই ব্লগটা রেফার করলে। এইখানে ডরিস ক্রুজের রিসেপশন এরিয়াটা রয়েছে, এইখান থেকে কিন্তু একটা ছোট বোট করে আমাদেরকে ক্রুজটা যেখানে ডক আছে সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা এখন ওয়েট করব। আর এই এরিয়াটা চারপাশটা এতটাই সুন্দর যে সেটা তোমাদেরকে এবারে একটু ঘুরে দেখাবো। Okay. 12:30 and we transfer by a tenor boat from here go to the big boat. It will take around 50 minutes to 1 hour from here go to the big one. So now you have time, you can walk around, take a city, and when we boarding the boat. Okay. ভিয়েতনামের এক অদ্ভুত সুন্দর জায়গা হলো এই হ্যালং বে। চারদিকে সবুজ জল আর ছোট ছোট পাথরের পাহাড়, মানে পুরো ল্যান্ডস্কেপটাই কিছুক্ষণের মধ্যেই আমাদের এখন পাল্টে যেতে চলেছে। আর একটা শান্ত পরিবেশ, পুরো একটা মানে রূপকথার মানে একটা ড্রিম ল্যান্ডে তোমরা চলে আসবে। এই জায়গাটা ঘুরে দেখার সব থেকে ভালো উপায় যেটা হলো যে এরকম একটা ক্রুজ বুক করে নেওয়া। ডে ট্রিপও করতে পারো, মানে সকালবেলায় হ্যানয় থেকে বেরিয়ে এই ক্রুজটা করে আবার বিকেলবেলায় ফেরত আসতে পারো। তবে রাত্রিবেলায় হ্যালং বে কীরকম লাগে, কীরকম তার প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখার জন্য আর ভোরবেলাটাতেও এখানে কিছু অ্যাক্টিভিটি আছে। আমরা তাই জন্য এরকম 1 রাত 2 দিনের একটা ক্রুজ শিপে থাকার একটা এক্সপিরিয়েন্স করার জন্য এটা বুক করেছিলাম। এরকম মাল্টিপল অপশান আছে, এদের কিন্তু 2 রাতের প্যাকেজ আছে, ডে ট্রিপ তো যেরকম বললাম, প্লাস সাইডে মানে এই হ্যালং বে শোর দিয়ে কিন্তু প্রচুর হোটেলও আছে, কাজেই তোমরা যদি হোটেলের এক্সপিরিয়েন্স করতে চাও সেটাও এখানে করতে পারো। আমাদের বোট ট্রান্সফার চলে এসেছে, আর এবার এই বোটটা করে আমরা চলে যাব আমাদের মেন ক্রুজ শিপে একটা 5 তারা লাক্সারি ফ্লোটিং হোটেল ক্রুজের এক্সপিরিয়েন্স করতে। তো চলো ঝটপট করে আমরা উঠে পড়ি আমাদের আজকের এই ট্রান্সফারটা আর দেখি আমরা কোথায় যাচ্ছি। Like that, but with the D. So feel free to call me Dan, or if you want to, you can call me by my English name, which is James. James, it's up to you. And with the trip here, I'm only the one who answers your every question. So come to me if you want to know more about the geography, the history, the culture, or the race, everything. I try my best to accommodate. And of course, before we get to that part, I want to know a little bit more about you. For example, may I know where you're from? India. India. From India, right? Alright, inbound, in 3, 2, 1. Alright, good. And either way, you're in Vietnam and you know how to say hello. Right? Let's do that, all 3 go together. 1, 2, and...
Thank you. এরকম একটা গ্র্যান্ড ওয়েলকামের পরে এখন প্রথমেই যেটা দিয়ে এখানে স্টার্ট হয় সেটা হচ্ছে লাঞ্চ। এক্স্যাক্ট আমরা লাঞ্চ টাইমের কাছাকাছি চলে এসেছি, এখন ওই মোটামুটি 1টা মতো বাজে। আর এখানে সবাই এরকম সুন্দরভাবে ওয়েল কোঅর্ডিনেটেড ইউনিফর্ম পরে আমাদেরকে ওয়েলকাম করছে। এখানটায় এখন হবে আমাদের, এরপরে রাদার এখন থেকে যতগুলো মিলস সবই এখানটায় হবে। এটা ওদের মেন রেস্টুরেন্ট এরিয়া। আর এই পুরো ক্রুজটাতে তোমাদের কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব কিছু ইনক্লুডেড। ইভেন যা যা শোর এক্সকারশনস এখান থেকে আছে যেগুলো আমরা করব আর তোমাদেরকে দেখাবো, সেগুলো সমস্ত কিছু কিন্তু এই পুরো প্যাকেজটার মধ্যেই ইনক্লুডেড। মানে যেই কস্টটা তোমাদের থেকে নেওয়া হবে পার হেড, তার মধ্যে এগুলো সব কিছুই তোমরা ইনক্লুসিভ পাবে। এই একদিনে তোমাদের আর কোনো অ্যাডিশনাল কস্ট বিয়ার করতে হবে না। অসম্ভব সুন্দর সার্ভিস আর সেরকম সুন্দর ভিউ। ক্রুজটা আমরা ওঠার সঙ্গে সঙ্গেই স্টার্ট করে দিয়েছে। এখন আমরা এই ভাসমান জাহাজে আমাদের লাঞ্চটা সারবো। এখানে কিছু ক্যাপ্টেন ব্রিফিং চলছে, মানে মেন রিসেপশনে কল করতে গেলে কি করতে হবে, আজকের কি কি অ্যাক্টিভিটি রয়েছে, প্লাস আমাদের এই যে ফুডসগুলো আছে সেগুলো কিভাবে ওনারা এখন সার্ভ করবে, সমস্ত কিছু একদম ইন ডিটেলে ক্যাপ্টেন ব্রিফ করছে। আর খুব পার্সোনালাইজ সার্ভিস আমরা এই ক্রুজটায় পেয়েছি, এটা কিন্তু আমরা ডেফিনেটলি রেকমেন্ড করব। ডরিস তোমরা এটা 4 স্টার ক্যাটাগরি ধরতে পারো। আর এটা মোটামুটি তোমাদের পার হেড ট্যারিফ পড়বে হচ্ছে, আমরা যখন বুক করেছিলাম, আমরা ট্রাভেল করেছি মে 2025-এ আর বুকিং করেছিলাম মোটামুটি 3 মাস মতো আগে। আর আমি মোটামুটি ট্যালি করতে থাকি, আমাদের এই বুকিংটা পড়েছিল এই 12,500 টাকা মতো করে। লাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রুমের দিকে। রাইট বললো না? 308 307, হ্যাঁ পরেরটা এই তো লাগেজ রাখা রয়েছে। এইদিকে হচ্ছে 309, এইদিকে হচ্ছে 310। বাহ, এখানে সামনেই জ্যাকুজি, সামনেই জ্যাকুজি দেখে না থাকা যাবে না, বিশ্বর সাথে যাবে। আসো। এইবার এই চলমান লাক্সারি রুম একটা কীরকম দেখতে এই হোটেলটার, ভাসমান হোটেলটার, তার একটা রুম ট্যুরের গ্লিমস তোমাদের সাথে শেয়ার করি। ডেকোরেশন দেখে বুঝতেই পারছো যে এক্স্যাক্টলি কতটা লাক্সারিয়াস। আর এখানে সমস্ত রকম মিনি ফ্রিজ আর বেসিক যা যা ফেসিলিটি থাকে সেগুলো তো আছেই, হোটেল থেকে কোনো অংশেই কম নয়। তবে হ্যাঁ, যখনই এই পর্দাটা সরাবে তখন একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। আমাদের রুমটা সুইট রুম ছিল উইথ আ ব্যালকনি, আর এই ব্যালকনিটা ওপেন হয়। এখান থেকে বসে বিকেলের চাটা, সকালের ভোরবেলার চা, এটার জন্যই প্রবাবলি আমরা এই ট্যুরটা বুক করেছি। আর এইখান থেকেও কিন্তু বাথটাবে শুয়ে স্নান করতে করতেও এই সেম একটা ভিউ তোমরা এনজয় করতে পারো। কি অসম্ভব সুন্দর এই যে ক্রুজটা, মানে এটা বলে বোঝানো যাবে না। এছাড়াও বাথরুমের যা বেসিক আলাদা অ্যামিনিটিসগুলো হোটেলেও থাকে সেগুলো সবই আছে, তবে এই ভিউটা হচ্ছে একটা এক্সট্রা পাওনা। এই প্রাইসটা হয়তো একটু বেশি মনে হতে পারে, কিন্তু ট্রাস্ট মি এটা একদম ওয়ার্থ। এখন আমরা চলে এসেছি কায়াকিং করতে, এটা বিকেলবেলা।
আর কায়াকিংটা এগেন এখানে এটা একটা ফ্রি অ্যাক্টিভিটি। এখান থেকে ক্রুজ থেকেই ওরা লাইফ জ্যাকেট ট্যাকেট দিয়ে কায়াকিংয়ের বোর্ড দিয়ে দেবে। আর শুধু বলা হয় হচ্ছে একদম বোটের পাশাপাশি থাকতে, খুব বেশি দূরে না যেতে। এখানে এটাতে শুধু দীপক একাই গেছে, আমি যাইনি। আর দীপক একা করে আসবে, আর তারপর আমরা আবার জাকুজিতে কিছুটা টাইম স্পেন্ড করব। So don't try to go far away the boat. Make sure the boat is dry all the time. And don't try to get on the island. Stand in the middle. Slowly sit down. Try to control surround here first. If you go far away, move just around here. Chết cuối đấy. Anh quần tay áo đi trên này đi xe. Mà thôi có thời gian đó. Prefer swimming like her, keep life vest on, you can jump around here, okay? Not swimming far away, just around there, close up. Very strong current. Jacuzzi, right? If you go get jacuzzi, we get off life vest around here first. Yeah. Surround the jacuzzi, we have tower, you can do it here, it's okay. Okay? Mày có thích về không? Chào con dắt đưa mẹ về. Đúng rồi, hai chị em tự túc đi. Nó trượt đấy để bảo anh đỡ thì chết đi. কায়াকিংয়ের পর তারপর আমরা জাকুজিতেও বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। আর তারপর বেশ সন্ধে হয়ে যাওয়ার আগে, জাস্ট এখন সন্ধেটা হচ্ছে, আমরা চলে এসেছি এগেন ডেকে। এখানে ইভিনিং স্ন্যাক্সও আমাদের ইনক্লুডেড ছিল। স্ন্যাক্সের থেকেও যেটা বেশি সুন্দর, যেটার জন্য এসেছি, সেটা হচ্ছে এই ভিউটা। রাত্রিবেলায় সমস্ত ক্রুজগুলো এখানে ডক হয়ে যায়, আর এই আশপাশটা সবার নিজেদের আলোতে এরকমভাবে সেজে ওঠে, পুরো ব্লিঙ্ক করে লিটারেলি। আমরা এই ক্রুজটাতে সকালবেলা থেকেও আমার মনে হয় রাত্রিবেলাটা তোমাদের খুব ভালো লাগবে। আমরা অনেকক্ষণ, ইভেন ডিনারের পরেও আমরা বসেছিলাম। এই বিকেলবেলাটা খুব শান্ত স্নিগ্ধ, যদিও দূরে বেশ কয়েকটা জাহাজে খুব বোধহয় ওখানে পার্টি বা কিছু এই প্রাইভেট জন্যও তোমরা হায়ার করতে পারো, তো সেখানে কিছু খুব লাউড মিউজিক চালাচ্ছিল। বাট আমার মনে হয় এই পরিবেশটা এরকম শান্তই বেশি ভালো লাগে, এতটা লাউড মিউজিক এখানে একদমই ভালো লাগছিল না। আমাদের ক্রুজটাতে খুব লাইট মিউজিক একটা দিয়েছিল, আর তার সাথে হচ্ছে একদম যে যার মতো ছিল, কোনো রকম কারাওকে সেশন ছিল, ইভেন মিউজিক ছিল, কিন্তু ওরকম না যে খুব লাউড, তাই যেটা আমার খুব ভালো লেগেছে। ডেকটা অনেকটা এরকম, এখানে ড্রিঙ্কস বা মকটেল সেগুলো যদি তোমরা কিছু নাও সেগুলো অর্ডার করতে হবে, ওটা অ্যাডিশনাল পেমেন্ট বেসিসে, ওটা ইনক্লুডেড নেই, মানে বেভারেজেসগুলো। আর বাদবাকি ফুড কিন্তু সমস্ত কিছু আনলিমিটেড ইনক্লুডেড। আমাদের এখন ডিনার টাইম হয়ে গেছে, 8টা থেকেই এখানে ডিনারের বাফেটা স্টার্ট হয়ে যায়। আর এইবার আমরা করতে চলে যাব হচ্ছে ডিনার। তার আগে একবার প্রাণ ভরে এই ভিউটা উপভোগ করে নিচ্ছি, কারণ আমার এই পুরো ট্রিপটাতে এই ক্যাটবা আইল্যান্ড আর হচ্ছে হ্যালং বে, ক্যাটবা আমি নেক্সট ভ্লগসে দেখাবো এরপরে যেখানে থাকবো। এই হ্যালংয়েরই একটা অন্য সাইড, সেটা একটা ছোট্ট আইল্যান্ড যেখান থেকে হ্যালং বেটা অপোজিটে দেখা যায়, সেইখানে আমরা স্টে করব। এটা জেনারেলি ইন্ডিয়ান ট্যুরসে খুব একটা থাকে না, তবে হ্যালং বে ক্রুজ কিন্তু থাকে। ম্যাক্সিমাম লোকই অনেকে ডে ট্রিপ করে, তবে আমি কিন্তু ডেফিনেটলি রেকমেন্ড করব এটাতে এক রাত হলেও অন্তত এখানে থাকার এক্সপিরিয়েন্সটা তোমরা ডেফিনেটলি মিস করো না। চলো এবার তাহলে ডিনার করতে যাওয়া যাক। পেটে যে খুব একটা খিদে পেয়েছে সেটা নয়, তবে প্যাকেজে ইনক্লুডেড কিছু তো একটা খেতেই হবে, তাই আমরা সবাই মিলে এখন চলে এসেছি ডিনার করতে। আর ডিনার করতে করতে
আরও কিছুটাই শান্ত হ্যালং বেকে জানলা দিয়ে উইন্ডো দিয়ে এক্সপ্লোর করছি। এখানে প্রচুর রকম মেনু থাকে, মানে তোমরা ভেজিটেরিয়ান হলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, ফুড প্রেফারেন্স সমস্ত কিছু জেনে নেয় ওনারা, তো কোনো প্রবলেম হয় না। ফুড অ্যাকর্ডিং তোমাদের প্রেফারেন্স অনুযায়ী ভেজ, ননভেজ, ইভেন লোকাল ভিয়েতনামিজ ফুড সব রকমের কুইজিন পাবে। আমরা যেহেতু নন ভেজিটেরিয়ান আর ভিয়েতনামিজ ফুড আমাদের ভালোই লেগেছিল, তো আমরা মেজরলি ভিয়েতনামিজ ফুড খেয়েছি ক্রুজটাতে। আর এই ক্রুজটার আরও একটা যেটা ইউএসপি বলবো, এখানে আমাদেরকে একজন কে অ্যালোকেট করেছিল যে আমাদের এই ফুডের পুরো রিকোয়ারমেন্টটা নিচ্ছিল। এত ভালো কাস্টমার সার্ভিস, ও মানে পুরো ফেস রিড করতে পারে লিটারালি, যে কার কি কখন লাগবে ওকে কিছু বলতেই হচ্ছিল না, একদম অন টেবিল চলে আসছে। খুব ভালো এই দিনটা কাটালাম। কালকে সকালবেলার আরও কিছু এক্সকারশন আছে যেটা আমি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব 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 ভালো থেকো। আশা করি এই ব্লগটা ভালো লাগলো। যদি হ্যালং বে প্ল্যান করো এটা ইউজফুল হবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বেল নোটিফিকেশনটা অন করে নিও। খুব শিগগিরই পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।